গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষিতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম। তো আয়ুষের স্কুল যাওয়াটা মানে সকাল সকাল স্কুল যাওয়াটাই তোমাদের নিয়ে মানে স্কুল যাওয়াটাই শুরু করলাম। স্কুল যাওয়া থেকেই তোমাদের কাছে শুরু করলাম, ঠিক আছে? দেখো এতদিন ব্লগ করছি তাও আমার কথা কিরম আটকে যায়। তো দেখো বাবু পুরো রেডি, বাবু মশাই পুরো রেডি। আর একে স্কুল নিয়ে যেতে আমার প্রচণ্ড টেনশন হয়নি, কখন কোন সময় বায়না করে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ঠান্ডাও যা পড়েছে, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর একটুতেই এর ঠান্ডার ধাত, প্রচণ্ড ঠান্ডার ধাত লাগে। আর ঘুম থেকে তো বাবুমশাই কিছুতেই উঠতে চায় না, কোলে কোলে আদর করে করে তারপর বাবুকে তুলতে হয়। তো যাই হোক, প্রত্যেক দিন স্কুলে যায় তোমাদের আশীর্বাদে। হ্যাঁ, পড়াশোনাটাও ঠিকঠাক হচ্ছে। আর স্কুলের পথে বেরিয়ে পড়লাম। আবার এইদিকে দেখো না, কেলো করেছে, আজ গ্যাস শেষ হয়ে গেছে। একে মন খারাপ সব দিক থেকে, তার উপর আবার গ্যাস শেষ হয়ে গেছে। কালকে রাত্রেই অবশ্য শেষ হয়ে গেছিলো, কালকে রাত্রে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তো কি করব, আয়ুষকে তো স্কুলে না দিয়ে নিয়ে গেলে হবে না। ওর বাবাকে কখন থেকে ডাকছে, ওটো 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 ওটো। ওর বাবা ঘুমিয়েই চলেছে। অবশ্য শরীরটা ভালো ছিল না, হ্যাঁ, তো ঘুমোচ্ছিল, সেই জন্য অতটা আর বিরক্তও করিনি। তো দেখো আমি পুরো আমার পক্ষীরাজ নিয়ে আমি পুরো রেডি। আর এইদিকে দেখো আমার সোনা বাবা আর আমি, হ্যাঁ, একটু সোনা বাবাকে আদর করে নিই। আর আয়ুষকে স্কুল দিয়ে দিলে আমার না প্রচণ্ড মনে কষ্ট হয় ও চলে গেলে। জানি না কেন ওকে আমি এত মিস করি, আমার ছেলেকে। ও যখন স্কুলে ঢুকে যায় না, আমার প্রচণ্ড কষ্ট হয়, বুঝতে পারলে? ছোটো 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 স্কুলে যাই, গ্যাস শেষ হয়ে গেছে, পরে কথা বলছি। আবার গ্যাস আনতে যাবো, জানি না মাছ ফাছ হবে কিনা। চলো। তো বন্ধুরা, গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, তো গ্যাস আনতে যাবো এখন। এই বাড়ি থেকে আনতে হবে নিজেদের গ্যাস, যতদিন না করছে খুব সমস্যা। গ্যাস আছে তো কী হয়েছে, তো নিজেদের গ্যাস যতদিন না করছে খুব সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো গ্যাসটা দেখি, গ্যাসটা করতেই হবে, করে নিতেই হবে। টাকা পয়সা না জমলে কী করে করে গেলে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে। আবার কত চাষ হয়েছে। তো বন্ধুরা, এই দেখো গ্যাস নিয়ে এলাম, আর এখন বাজে হচ্ছে 10টা। এই যে গ্যাস বয়ে বয়ে নিয়ে এলাম, জানো কি কষ্ট। বর একটু হেল্প করেন না। এটা কি ফুল বলতে পারবে? সবাই জানো এটা সজনা ফুল। আজকে দেখো সজনা ফুল বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হচ্ছে, হ্যাঁ, সজনা ফুলের। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা করছি, ফুলকপি ভাজা দিয়ে মা 2 পিস মাছ দিয়েছে, আর 1 পিস মাছ ছিল, আর ডিম দিয়েছে। এই ডিম দিয়ে ঝোল হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ অনেক দেরি হয়ে গেছে, দোকানে গিয়ে কথা বলছি। বন্ধুরা, কাজে চলে বেরিয়ে গেছি, চলো। হ্যাঁ, ওই যাচ্ছে বুটি কাজ করি না, বুটিকে বন্ধুরা, এখন যাবো এই দোকানে। তো অনেকক্ষণ চলে এসেছি। মন মেজাজটা সব দিক থেকেই ভালো না, সব দিক থেকেই খারাপ। মন মেজাজটা ভালো না। প্রথম কথা, একদমই টোটালি খারাপ না, আমার মন টোটালি একদমই ভালো না। তোমাদের কাছে ভিডিও আনতে পারছি না। যাই হোক, তোমাদের কেন মনটা খারাপ আমার, তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের কাছে বলবো, জানাবো। তো চলে এসে এবার কী রান্না করেছি না করেছি তোমাদের কাছে তো সেরকম শেয়ার করতে পারি না। তো কী রান্না করেছি না করেছি সবই চলো খেয়ে নিই। 1টা বেজে গেছে, মনটা ভালো না টোটালি। বন্ধুরা কী বলবো, সব দিক থেকে মনটা খারাপ আমার, সব দিক থেকে কী বলবো, সব দিক থেকে মনটা খারাপ হয়ে আছে। চলো দেখি কী রান্না করেছি, তোমাদের একবার দেখিয়ে চলো। এই যে সজনা ফুলের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর দেখি আমার মা 2 পিস মাছ পাঠিয়েছিল, সেই মাছ, বাসি মাছটা হাজবেন্ড রেখে দিয়েছে, ভালো বললাম বাসি মাছটা আমায় দাও। তো এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। আর এই সজনা ফুল ছিল আলু বেগুন দিয়ে, মা এনেছিল, দিদাকে বলবো, সব ঘটনাটাই বলবো। আলু বেগুন দিয়ে সজনা ফুলের চচ্চড়ি, আর এই মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। বন্ধুরা জানো,
মানে হাতে করা মশলার রান্না খেতেই আলাদা। এই সম্পূর্ণ রান্নাটা আমার হাজব্যান্ডই করেছে, কারণ আমি আজ সময় পাইনি, গ্যাস শেষ হয়ে গেছিলো। দুটো রান্নাই হাজব্যান্ড করেছে, তাড়াতাড়ি করেছে, নয়তো আমি কাজে আসতে পারতাম না। তো চলো খেয়ে নিই। বড়ি করলে আরো ভালো। ভালো রান্না করেছে। বুঝতে পারছো? চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু জিনিস তোমাদের কাছে শেয়ার করব, কেনই বা আমার মনটা খারাপ, কেনই বা তোমাদের কাছে ব্লগ দিচ্ছি না। হ্যাঁ, সেটা কিছুটা হচ্ছে তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। তো এক সপ্তাহ ধরে মানে গত বুধবার আমার বলতে পারো মনটা খারাপ ছিল, মনটা খারাপ, আবার এখন একটু আনন্দ হলো। কারণ হচ্ছে একটা দেখলাম মনে হচ্ছে যেন ফেসবুকে পেমেন্ট পাবো, বুঝলে তো, ফেসবুকে পেমেন্টটা পাবো, কিন্তু দুবারই ওরা চেষ্টা করছে, কিন্তু আমার একটু প্যান কার্ডে ভুল আছে, ভুল নাম্বার দেওয়া আছে, সেই জন্য ওরা বারবার চেষ্টা করছে, কিন্তু আবার দিতে বলেছে যে আমার আর্নিং শুরু হয়ে গেছে। তো 9ই ফেব্রুয়ারির মধ্যে করতে বলেছে। তো যাই দেখি, কাকার কাছে যাই দেখি কি হয়। তো ওটা আবার দেবো, ব্যাংকে যেতে হবে না, তো আর্নিং যেহেতু শুরু হয়ে গেছে ওটা তো ব্যবস্থা করতে হবে। যাই হোক, একটা খুশির মধ্যেও কী বলো তো, একটা কৃষ্ণকলি মা, সবাই এখন খুবই জাগ্রত কৃষ্ণকলি মা। উনি জানি না পেমেন্ট, জানি না কি হবে। তো যাই হোক, যাই পাই না কেন, অনেকদিন থেকে ফেসবুকে মানে বেশি দিন থেকে নয়, 1 বছর হলো করছে। যাই হোক, তো যেই কথাটা বলবো, এরকম বুধবার দিন হঠাৎ মানে একটা বাজে সংবাদ শুনি। মানে আমার খুব প্রিয় মানুষ, যে আমাকে মানে জন্মানোর সময় আমাকে আমার মানুষ করেছে, আমার সব কিছু করেছে, যেমন আমার মা যেমন আয়ুষকে করেছে, আয়ুষ সঞ্জোগা করেছে, সেমনি আমার দিদা, বুঝলে তো। তিনি আজ অসুস্থ, ভালো মানুষ, ভালো মানুষ, মানে মার সাথে কটা বলেছে, মাকে সাবধান করেছে। এরম বুধবারের কথাই বলছি। তো হঠাৎ মাকে ফোন টোন করার পর বাথরুমে স্নান করতে গেছে, তো স্নান করতে গিয়ে এরম
পড়েছিলেন, ঠিক আছে। এবার কেউ ওনারা যায়, মানে আমার মামা বাজারে গেছিলো, ভাই বোন পড়তে গেছিলো, মাইমাও কাজ করছিল, বুঝতে পারছেন। এবার মাইমা বলে মামাদি বাজার থেকে এসছে, মাইমা তখন বলছে, বলে দেখো তো মার এত দেরি হচ্ছে কেন। তার তখন দেখে দিদা সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। তো তখন আমার মামা দরজা ভাঙে, দিদাকে বার করে সঙ্গে সঙ্গে, আমার মামা সত্যি খুব ভালো মানুষ। মামা মানে বাবা মার প্রতি এত কেয়ার করে, উনি এত কেয়ার করে, মানে এরম মানে কেউ কেয়ার করবে না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে উনিও অসুস্থ, সঙ্গে সঙ্গে মানে দিদাকে ওখানে স্থানীয় ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দিয়ে সঙ্গে সঙ্গে একটা ভালো ব্যারাকপুরের হসপিটালে, গ্যালাক্সি হসপিটালের অবশ্যই তোমরা নাম শুনেছো, নার্সিংহোম, সরি হসপিটাল বলছি, নার্সিংহোম, ওইখানে ভর্তি করিয়ে দিয়েছে। আইসিইউতে ছিল প্রথম। তা কোনো জ্ঞান আসছে না এখনো পর্যন্ত, কোনো চোখ খোলেনি, কিছুই না। মা তো খুব কান্নাকাটি করছে, আর মামার কান্নাকাটি দেখে, মানে আমিও দেখি সারাদিন ধরে মারও খুব শরীর খারাপ। এই পায়ে তো তোমরা জানো আমি হয়ে যাওয়ার পর খুব, মানে অবশ্য তোমরা হয়তো অনেকে জানো না, মার তো ভেঙে আছে, এরকম পুরো ডেলা হয়ে গেছে আমি হয়ে যাওয়ার পর। তো যাই হোক, ওই নিয়ে ছোটাছুটি করছে, খুব কান্নাকাটি করছে। এই দাদু, এই তোমরা তো অনেকেই জানো আমার দাদু এই রিসেন্ট মারা গেছে, 1 বছরের মধ্যেই দিদারও এরম অসুস্থ হবে। আমরা সেই ভেবে উঠতে পারিনি। আর আমার দিদা আমাদের প্রচণ্ড ভালোবাসে, আমাকে, বোনকে, ভাইকে, সত্যি কথা খুব ভালোবাসে। বোন ছোট, আমাদের প্রচণ্ড ভালোবাসে। তো যাই জন্য এইসব ক্ষেত্রে আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়ে রয়েছে। এবার কিন্তু তোমরা তো আমার ফ্যামিলি, হ্যাঁ, তোমাদের তো আমি ভালোবাসি, তোমাদের তো আমাকে বলতেই হবে এগুলো বন্ধুরা, কারণ তোমাদের না বললে তো আমার হবে না। তোমরা আমাকে অনেক সাহায্য করছো, অনেকে এখন আমার ভিডিও দেখছো, তো তোমরা আমার ফ্যামিলি, আমার আয়ুষ সংযুক্তা মাম, আয়ুষের বাবা যেমন, আমার বাবা মা, আমার কাকিমার নাম নিলাম, তা কাকিমা হচ্ছে সংযুক্তাকে তো প্রচণ্ড ভালোবাসে। আর যাই হোক, তো এখন একটু চা খাবো। এই যে পিসি চা দিয়েছে, পিসি চা দিয়ে গেছে, তো চা খাবো। চা খাওয়ার সময় খাইনি, কারণ হচ্ছে এমনি খাওয়া দাওয়ার আমার কোনো রুচিই নেই। দিদাটা একে অসুস্থ, ভালোই লাগছে না কিছু। চাল কিনতে হবে, চাল নেই ঘরে, চাল বাড়ন্ত, চাল কিনতে হবে। এবং কালকে নিরামিষ, যেটা করে মানছি, বৃহস্পতি শনি মঙ্গলবার করে মানি, মঙ্গলবার করে বজরঙ্গলি স্তব করছি। আর তোমাদের একটা কথা বলি, বুটিকটা চালাচ্ছি, বুটিকে অবশ্যই তোমরা এসো, অনেক ডিসকাউন্ট পাবে, অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবে, বিয়ের বেনারসি অনেক, যেখানে বাইরে ওটা 20-30 হাজার টাকা দাম, ওটা তোমরা এখানে হাফ পাবে। আর দেখলে তোমাদের পছন্দ হয়ে যাবে। ওগুলো আমি তোমাদের দেখাবো, তোমরা অর্ডারও করতে পারো, আমি ডেলিভারি করে দিয়ে আসবো, অনলাইন করতে পারো, ঠিক আছে। এটাই বললাম। তোমাদের সবাই চাটা খাওয়া হয়ে গেছে। মা গেছে আজ দিদাকে দেখতে গেছে, দিদার নাকি এখানটা দিয়ে চ্যানেল করবে, দেখা যাক। তোমরা আশীর্বাদ করো, কৃষ্ণকলি মাকে দেখো। আর ওদিকে মনটা খারাপ, জানো তো, আরও মনটা খারাপ। যখন ইউটিউব অন করি তো একটা বাচ্চাকে দেখি, ওই যে ও মনে হয় আমাদের বারুইপুরেই থাকে, মাহি বেশ চ্যানেলটা না, আমি ওর ব্লগ খুব দেখি। ওখানে যে বাবু আছে ব্লাড ক্যান্সারে ভুগছে, ও এত কষ্ট পেয়েছে, আজ ওর ভিডিও দেখছিলাম, আমি ওর প্রত্যেকটাই ভিডিও দেখছি। প্লিজ তোমরা ওদের একটু সাহায্য করো বন্ধুরা, প্লিজ তোমরা ওদের একটু সাহায্য করো, প্লিজ ওদের পাশে দাঁড়াও, বাচ্চাটাকে বাঁচাও। মাত্র 13 বছরের বাচ্চা, একটা ব্লাড ক্যান্সারে ভুগছে বন্ধুরা, প্লিজ ওদেরকে তোমরা বাঁচাও, ওকে তোমরা বাঁচাও। আমার না পরিচয়টা না, আমি কি করব, আমি তো নিজেই গরিব, দেখি আমার কি হয় না হয়, আমি দেখি টাকা পাঠাবো ওকে, আমার যেটুকুনি সামর্থ্য আমি ওকে দেখি, আমি জানি না আমি পাঠাতে পারবো কি না, কিন্তু আমি বিশ্বাস করো কৃষ্ণকলি মার কাছে ওর, আর এই ইনস্টাগ্রামে আর একটা মেয়েকে দেখি, ও ব্লাড ক্যান্সারে ভুগছে, বাচ্চা মেয়ে, ওরও দেখি, ও যেন ঠিক হয়ে যায়। আর একটা বাচ্চা আছে, ছোট্ট কচি বাচ্চা, মানে এইগুলো দেখি আমি, এগুলো আমার খুব মায়া লাগে, বুঝলে তো। তো যাই হোক, কৃষ্ণকলি মার কাছে একটাই বলবো, এই বাচ্চাগুলোকে আর যেন কষ্ট দেয় না। মাত্র 13 বছরের বাচ্চা, বলো কি ব্লাড ক্যান্সারে কষ্ট পাচ্ছে সে। 1 বছর মানে কিছুদিন আগে, 1 মাস আগে তার দিদিরা তাকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এলো, আবার সে অসুস্থ হয়ে গেছে। আজকে শুনছি সে ভেন্টিলেশনে আছে। ঠাকুরকে ডাকো সে যেন সুস্থ হয়ে যায়, মার বাচ্চা যেন মার কোলে চলে আসে বন্ধুরা। আর কিচ্ছু চাই না আমি, আর কিচ্ছু না। বাড়ি গিয়ে দেখি টিউশনা ঘর ভর্তি বমি করেছে, কারণ হচ্ছে মা নেই, মা দিদাকে দেখতে গেছে। আর কি খেয়েছে, কাকা বাবা ছিল না, মন্দিরে চলে গেছে।
হ্যাঁ, আর এদিকে দেখো আমার আয়ুষ সোনা একদম পড়াশুনো করে নিচ্ছে। আমি গিয়েই আয়ুষকে পড়াতে বসি, কারণ হোমওয়ার্কগুলো তো আমায় করাতেই হবে। হুম, তো মামও ভর্তি হবে কিছুদিন বাদে। তোমরা আশীর্বাদ করো ছেলে মেয়ে দুটোকে ভালো পড়াতে পারি। তোমরা একটু বেশি করে সাহায্য করো, তোমাদের সাহায্যতে এরা এগোতে পারে। আর তোমরা যদি একটু সাহায্য না করো এদের, আমি কোনো কিছুতেই এগোতে পারবো না। কারণ একার ভরসায় তো সব কিছু হয় না বন্ধুরা। হ্যাঁ, এটা ছোটোখাটো কাজ করি, এতে তো দুজনকে পড়ানো আমার সম্ভব নয়। যাও করে সংসারটা টানি, তাও বাবা সাপোর্ট আছে বলে তাই। হ্যাঁ, নয়তো কিছুই হবে না, তোমাদের ভালোবাসা না থাকলে কিছুই হবে না। আর বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, যে মাহি বলে যে চ্যানেলটা আছে, হ্যাঁ, ওই ওই অফিসিয়াল মাহি বলে যে চ্যানেলটা আছে, ওটা ঠিক আমি নামটা, মাহি নামটা জানি, ওর বোন ছেলের নাম মাহি। ওর ভাইটা খুব অসুস্থ বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা যেটুকুনি পারো সাহায্য করো। আমি করতে পারতাম, বিশ্বাস করো, আমার যদি টাকা থাকতো। আমি শুধু কৃষ্ণকালী মাকে শুধু ডেকে যাচ্ছি, সমানে ডেকে যাচ্ছি, বাবুটা যেন কষ্ট কম হয়, বাবুটার যেন, আমার বাবুটার যেন কষ্ট কম হয়। কেন একটু 13 বছরের ছেলেকে কেন কষ্ট দিচ্ছ? তার সাথে আমার দিদারও ডাকছে, আমার দিদারও যেন জ্ঞান ফিরে যায়। আজ 1 সপ্তাহ ধরে আমার দিদাটার জ্ঞান নেই। বিশ্বাস করো, যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আজ আমি তার জন্য অতি ভেঙে পড়েছি। হ্যাঁ, দাদু চলে গেছে ঠিক আছে, মানে সেটা মেনে বন্ধুরা নিতে ফেসবুক পেরেছি, থেকে এখন টাকা পাবো না, কিন্তু মানে দিদাটা মানে দিয়ে এত এগুলো অসুস্থ মানে হয়েছে, আর্নিং হচ্ছে, মানে জমা মানতে পারছি হচ্ছে, না। বুঝলে তো। তো এখনো দেরি আছে ফেসবুক থেকে টাকা পেতে, ঠিক আছে।